এখনো যে ভোট চাচ্ছে সেটা কিন্তু নারীরাই যাচ্ছে, খালা মামা চাচা নানার কাছে খালারা না। যে নারী যে ভোট আনতে পারে সেই নারী কেন নিজের জন্য ভোট আনতে পারবে না? নারী নেতৃত্ব, জেন্ডার মান্য, আপনার এখানে ওইভাবে দিয়েছেন, জেন্ডার ইকুয়ালিটি, রাজনৈতিক অঙ্গীকার, এই তিনটা বিষয়কে যদি একসাথে করি, নারীকে যদি সুন্দর জীবনযাপন দেওয়া হয়, যেখান থেকে তার পরিবারের ছেলে যে দেখবে যে তার মা এবং তার বাবা এভাবে তাদেরকে লালন পালন করছে, তাহলে সেও ভবিষ্যতে যা ওখানে অ্যাড্রেসটা এইভাবে করবে। সেই কারণে এমন একটা জায়গায় আসতে হবে, বাড়ি, স্কুল এবং রাষ্ট্র এবং সমাজ সবগুলোকে একসাথে করে এক লেভেলে নিয়ে আসতে হবে। তাহলে আমরা নারী নেতৃত্বের ক্ষেত্রে সুন্দর একটা জীবন পাবো। আরেকটু আগায় যাই, সবাই নমিনেশন সাবমিট করেছেন, একবার ভালো করে দেখেন তাকা যে সমস্ত নারীরা সবচেয়ে বেশি কষ্ট করেছে, আপনারা একটু ভালো করে দেখেন, যারা মার খেয়েছে, এখনো যে ভোট চাচ্ছে সেটা কিন্তু নারীরাই যাচ্ছে, খালা মামা চাচা নানার কাছে খালারা না। যে নারী যে ভোট আনতে পারে সেই নারী কেন নিজের জন্য ভোট আনতে পারবে না? সে কেন সেখানকার দায়িত্বটা নিতে পারবে না? এই জায়গাগুলো থেকে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোকে, নেতৃত্বদেরকে এক জায়গার টেবিলে বসানো দরকার, এবং সেখানে নারী নেতৃত্বের যাতে আরো পার্সেন্টেজ বাড়ে, সে জায়গা থেকে আমি মনে করবো, অনুরোধ করবো।